হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী অনুশীলনী 8.1 এর 1 নম্বর জিওমেট্রিটা আমরা কি সলিউশন করব। তো কোশ্চেনটা দেখো, বলছে প্রমাণ করো যে দুটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকবো, যার কেন্দ্র হচ্ছে ও। তো বলছে দুটি সমান্তরাল জ্যা, তাহলে দুটো সমান্তরাল জ্যা নাও। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সি, ডি। তো দুটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দু, তার মানে এ বি এর মধ্যবিন্দু, ধরো এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এম এবং সি ডি এর মধ্যবিন্দু হচ্ছে এন। মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী। তার মানে এই যে সংযোজক সরলরেখা সেটা কি হবে? কেন্দ্রগামী। এটা প্রমাণ করতে বলছে এবং জ্যায়ের উপর লম্ব, এবং অর্থাৎ এবি এবং সিডি যে দুটো জ্যা, সেই দুটো জ্যায়ের উপর এই সংযোজক সরলরেখাটা লম্ব, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো দেখো, জাস্ট কোশ্চেন যেভাবে বলছে আমরা চিত্রটা ঠিক ওভাবে ড্র করছি। আর এখানে এক্সট্রা কোনো কিছু করা লাগবে না, অর্থাৎ আর কোনো কনস্ট্রাকশন বা অঙ্কন করা লাগবে না। তো দেখো, আমরা প্রমাণটা কিভাবে করতে পারি, ঠিক আছে? প্রুফ দেখো, এখানে ও বৃত্তের কেন্দ্র, লিখো যে ও বৃত্তের কেন্দ্র এম। এম হচ্ছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এটা কোশ্চেন বলে দিয়েছে। এম এ বি এর এবং এম এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি কি যে, সুতরাং ও এম লম্ব, অর্থাৎ দেখো এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে ও এম হচ্ছে এ বি এর উপর লম্ব। ও এম অর্থাৎ এটা, ও এম হচ্ছে এ বি এর উপর লম্ব, তার মানে ও এম লম্ব এ বি। ওকে, এরপর দেখো, আবার 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 লিখো ও বৃত্তের কেন্দ্র এবং এবার দেখো এন, অর্থাৎ সিডি নিয়ে আমরা কাজ করব। এন হচ্ছে এন সিডি এর মধ্যবিন্দু, সিডি এর মধ্যবিন্দু। তাহলে ঠিক একইভাবে আমরা বলতে পারি, দেখো এই যে ও এন, ও এন হচ্ছে সিডি এর উপর লম্ব। তো তার মানে ও এন লম্ব, ও এন লম্ব সি ডি, ও এন লম্ব সি ডি। ওকে, এরপর দেখো ও এম এবং ও এন, ঠিক আছে? ও এম এবং ও এন ও বিন্দু হতে, ও বিন্দু হতে ও এম এবং ও এন, এ দুটো হচ্ছে ও বিন্দু হতে এ বি এবং সি ডি এর উপর লম্ব। এ বি এবং সি ডি এর উপর লম্ব। কিন্তু কিন্তু কি দেখা যাচ্ছে যে ও এম এবং ও এন এম এন সরলরেখায় অবস্থিত। দেখো যে ও এম এবং ও এন, এই যে এম এন যে সরলরেখাটা, এই রেখার উপর এই রেখায় অবস্থিত। তার মানে একই সরলরেখা, একই সরলরেখা, সরলরেখাটা কি? এম এন, এম এন এ অবস্থিত।
যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি এই যে এম এন সরলরেখাটা হচ্ছে এ বি এর উপর লম্ব, আবার এম এন সরলরেখাটা হচ্ছে সি ডি এর উপর লম্ব। তো লিখে বলো, সুতরাং এম এন লম্ব এ বি এবং এম এন লম্ব সি ডি। গুড, এটাই প্রমাণ করতে বলছে। সো আশা করি তোমরা জ্যামিতিটা খুব ভালো করে বুঝতে পারছো। তোমাকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।